বাংলাদেশ ডিজিটাল স্কেল 2014 সাল থেকে শুরু হয়েছে। তো মূলত আসলে আমরা এই প্রতিষ্ঠানটি হলো BSTI অনুমোদিত তো উৎপাদনকারী, সরবরাহকারী ও মেরামতকারী প্রতিষ্ঠান, যা 3টা লাইসেন্সই আমাদের আছে BSTI থেকে অনুমোদিত। আর আমরা এটার কার্যক্রম আসলে আরো 10 বছর আগে থেকে আমরা কাজ করতেছি বিভিন্নভাবে, কিন্তু ওই লাইসেন্সটা পেয়েছি 2014 সাল থেকে আর কি। আমার সহায়ক বলতে আসলে আমাদের এই প্রতিষ্ঠানটা মূলত আমি নিজেরই প্রতিষ্ঠান। তো আমরা মূলত এটা শুরু আগে আমরা কম্পিউটার, আমাদের একটা আইটি ফার্ম আছে সফটওয়্যার আইটি নামে। তো প্রথমে আমরা শুরু করেছিলাম সফটওয়্যার কম্পিউটার, তারপরে সফটওয়্যার আইটি, এরপরে আমরা এই স্কেলের সাইটে আসছি আর কি। BDScale নামে যে প্রতিষ্ঠান দিয়েছি, বাংলাদেশ স্কেল টেকনোলজি, এই নামটা দিয়ে শুরু করছি। তো আমাদের এখানে সহপাঠী বলতে আমার ভাই ব্রাদার, যেমন আমাদের এলাকার রাজশাহীর আমাদের সব রাজশাহীর এখানে 12 জন স্টাফ আছে আমরা, এবং সকলেই রাজশাহীর। আমরা BDScale মূলত আমরা বাংলাদেশে এটার বডিটা আমরা তৈরি করি। বডি বলতে যেমন এটার যে প্ল্যাটফর্মটা, এটা বাংলাদেশে আমরা তৈরি করি। তো আর এটা তৈরি করতে গেলে যে পার্টসগুলো লাগে, যেমন লোড সেল, ইন্ডিকেটর, জাংশন বক্স, তারপরে ডিসপ্লে বোর্ড, এই কয়েকটা জিনিস লাগে। আমরা বিদেশ থেকে সরাসরি আমদানি করে নিয়ে আসি, চায়না থেকে নিয়ে এসে বাংলাদেশে এটা আমরা তৈরি করি আর কি। এটা সেট করি আমরা পূর্ণাঙ্গ একটা স্কেল তৈরি করি আমরা এটা দিয়ে, এবং তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা সাপ্লাই দিই। আমাদের দেশে এইসব বিজনেসগুলো এগুলোর সাথে ইন্ডাস্ট্রিয়াল প্রতিষ্ঠানগুলো এগুলা ব্যবহার করে। যেমন ধরেন যে বাংলাদেশের ভিতরে, আমরা তো দেশের বাইরে করি না, বাংলাদেশের ভিতরে করি। যেমন ইন্ডাস্ট্রিয়াল বলতে যেমন ধরেন রড, সিমেন্ট, তারপরে চাউল ফ্যাক্টরি, চাউল উৎপাদন করতেছে। তো এইসব প্রতিষ্ঠানগুলো একটা ব্যবহার করে, আমরা সাপ্লাই দিই আমরা তাদেরকে। আমরা অনলাইনে যাওয়ার জন্য আমরা ইতিমধ্যে আমাদের একটা সাইট আছে www.bdscale.com। তো সেখানে আমরা আমাদের প্রোডাক্টগুলো ওখানে আমি শো করতেছি, এবং আমরা ডে বাই ডে এটাকে ডেভেলপ করছি, এবং খুব সহজে যেন মানুষ এখানে পাই সেটার জন্য আমরা চেষ্টা করতেছি। অনেক বড় আকারে একটা কিছু করা যায় না। আমার আসলে আমার মনের কথা যেটা আছে যে আমি চাই যে বাংলাদেশের ভিতরে একটা 1 নম্বর একটা প্রতিষ্ঠান হোক, এটা আমার টার্গেট। এবং আমরা সবাই যেটা চিনো, BDScale একটা ব্র্যান্ড, এবং এটাকে সবাই একটা চিনে। বর্তমানে আমাদের যেমন রানিং প্রজেক্ট, আমার বডিগুলো তৈরি করে আমরা রেডি করতেছি, এবং পর্যায়ক্রমে আমরা সাপ্লাই দিচ্ছি। তো আমাদের সবচেয়ে মজার কথা যে আমরা আমাদের যখন 2014 সালে যখন আমরা শুরু করি, ওই সময় ছোট্ট একটা কারখানা ছিল, এটা বলতে গেলে একটা ওয়ার্কশপ। তো যখন আমাদের এটা একটু BSTI যখন লাইসেন্স দেয়, তখন কিন্তু সবকিছু পরিবেশন করে দেখে শুনে তারপরে কিন্তু আমরা লাইসেন্স দেয় আর কি, যে সঠিক আছে কিনা, সবকিছু পারে কিনা, আমাদের যোগ্যতা আছে কিনা। তো সব আসার পরে দেখুন যে পরিচালক আসলো, আসার পর দেখে ছোট একটা প্রতিষ্ঠান বলে যে আরো বড় করা যায় না, আমাকে বললো যে একটা ছোট প্রতিষ্ঠান, আপনি পারবেন, আপনি কি ঘুরাতে পারবেন? আমি বলছি না, আমি পারবো স্যার। মানে ওরা বিশ্বাসই করে না যে এটা একটা প্রতিষ্ঠান, উৎপাদনকারী প্রতিষ্ঠান পারবে। পরিচালক বলছে তাদের ধারণা ছিল যে পারবো না। তো পরবর্তীতে আমি এটাকে 2014 পরে এখন 17 সাল চলতেছে, আমি এই বছরের ভিতরে আমি একটা ফ্যাক্টরি তৈরি করছি, তার মানে বাংলাদেশের ভেতরে, মানে আমি মনে করি যে মোটামুটি এখন বর্তমানে সেকেন্ড সারিতে আছি আর কি। আমাদের প্রতিষ্ঠান ফ্যাক্টরিটা মোটামুটি ভালো একটা সুন্দর একটা করছে, আমার পছন্দ মতো করা হয়েছে, অলরেডি কমপ্লিট করছি। ঈদের পরে হলো কার্যক্রম শুরু করবো। এই জিনিসটা আসলে কি, মানে অন্য আমাদের সাথে যারা বিজনেস করতেছে, আসলে এই বিজনেসটা তারা অনেকে করতেছে, কিন্তু আসলে তারা নিজের চলার জন্য, ইনকাম করার জন্য খালি চিন্তা করে। কিন্তু এটাকে যে একটা আধুনিক পর্যায়ে নিয়ে লাগবে, যেটাকে যে ভালো টেকনোলজির সাথে যে তাল মিলিয়ে যে একটা কিছু করতে হবে, এই ধরনের চিন্তা ভাবনার লোক খুব কমই আছে আর কি, আমি কাজ করতে গিয়ে পেয়েছি। যেমন ধরুন আমাদের কম্পিটিটর আছে কয়েকটা প্রতিষ্ঠান, তারা দেখছি যে তারা ওই স্কিল তৈরি করতেছে, সেল করতেছে, কিন্তু তাদের কোনো ডেভেলপ নাই। অথচ আমাদের চেয়ে অনেক সিনিয়র তারা, মানে আমাদের অনেক সিনিয়র, কিন্তু তার ডেভেলপ নাই তাদের ভিতরে আর কি। মানে আমরা ডেভেলপ কি করছি, যেমন আমাদের এখানে আমরা স্কেলটা আমরা কমপ্লিট দিচ্ছি। যেমন স্কেল তৈরি করতে 2টা জিনিস লাগে, একটা আছে হার্ডওয়্যার, একটা সফটওয়্যার।
হার্ডওয়্যারটা বলতে স্কেলের বডিটার সম্পূর্ণ প্রোডাক্টটা বোঝাচ্ছি, আর সফটওয়্যার বলতে সফটওয়্যার যেটা দিয়ে আপনার কমপ্লিটলি অটোমেশন, আপনার আমরা কম্পিউটারাইজ দিচ্ছি, যেটা 100% আমরা সিকিউরিটি দিচ্ছি যে আমরা চুরি করতে পারবো না। যেমন স্কেলে কিন্তু বিভিন্ন ধরনের চুরি হয়, ফাঁকি হয়, এই ধরনের আমাদেরকে সুযোগ নাই। আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে যেটা পাবে, স্কেলে যে সফটওয়্যারটা করছি, যেটা যে SMS আছে, প্রত্যেকটা গাড়ি আপনার সেভ করবেন, সাথে অটোমেটিক স্বয়ংক্রিয় SMS এর মাধ্যমে ক্রেতা এবং বিক্রেতা সবাই পাচ্ছে। এবং প্রতিটা গাড়ির ছবি আপনি চাইলে লাইভ আপনি ছবি তুলে এবং প্রিন্ট করে দিতে পারবেন, যাতে মনে করেন যে কেউ অস্বীকার না করতে পারে। তারপরে ইমেলের মাধ্যমে সে SMS দিতে পারছে। ইমেল বলতে যেমন আপনার দিন শেষে দৈনিক, সাপ্তাহিক, মাসিক, ইয়ারলি, গুডস ওয়েজ, পার্টি ওয়েজ সমস্ত রিপোর্টগুলো নিখুঁতভাবে সে পাচ্ছে। আমরা পূর্ণাঙ্গ জিনিসটাই দিচ্ছি সরকার। এখন বিজনেস করতে হলে তো প্রথমে তো একটা অভিজ্ঞতা নিতে হবে। হ্যাঁ, অভিজ্ঞতা ছাড়া তো বিজনেস হবে না। তো যেমন ধর আমাদের যেমন প্রতিষ্ঠান আছে, আমাদের মতো অনেক প্রতিষ্ঠান আছে, তাদের সাথে প্রথমে সময় দিতে হবে, তাদের কাছে ট্রেনিং নিতে হবে। নেওয়ার পর যখন দেখবে যে না আমি এখন বিজনেস করার মতন উপযোগী আমি, তখনই আমি আমার ভালো হবে, লাভবান হবে। যেহেতু একটা টেকনিক্যাল সাইড এটা, প্রথমে জানতে হবে, তারপর ভালো হবে এবং সম্ভব হবে, চেষ্টা করলে পারবেন। এবং আমি মনে করি যে এখনকার যুগে যে যারা বলতেছে যে যাদের কথা বলেন, তারা যদি এখন শুরু করে ইয়ং জেনারেশন, তারা আমাদের চেয়ে আরো ভালো করতে পারবে, যতদিন যাবে তারা ভালো করতে পারবে। সফটওয়্যার বলতে যেমন আমাদের তো একটা আইটি ফার্ম আছে, সেটার নামে সফটওয়্যার আইটি। তো এখানে তো আমরা দীর্ঘ 2006 সাল থেকে আমি বিজনেসের সাথে জড়িত। এখানে আমরা ডোমেইন হোস্টিং এগুলা করে আসতেছি। তো প্রায় আমার ক্লায়েন্ট 4000-এর উপরে আমার ক্লায়েন্ট আছে বর্তমানে। বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট করছি, সব করছি। তো আর আমরা এখানে পাশাপাশি আমরা এই যে আমাদের স্কেল ম্যানেজমেন্ট যে সফটওয়্যারটা আছে, আমরা নিজেরা ডেভেলপ করছি, যেটা বাংলাদেশে আমাদেরই যে সফটওয়্যার তৈরি করা, আমরা তৈরি করে কাস্টমাইজ করে ইউজারদের সুবিধা মতো আমরা তৈরি করে সেল করি আমরা। তাতে ওরা অনেক হ্যাপি, তারা বলে যে না আপনাদের এটা পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। কারণ দেখা যাচ্ছে যে বিদেশি সফটওয়্যার নিয়ে আসলে অনেক সময় বুঝতে পারে না, তারা তো তাদের ভাষাগতভাবে করে। তা আমরা এমনভাবে করছি সফটওয়্যারটাকে যে মানে সব সার্বিক দিক দিয়ে সমন্বয় করি, আমাদের দেশে যাতে সবাই সঠিকভাবে ইউজ করতে পারে সেভাবেই আমরা তৈরি করছি। এবং আমাদের চিন্তাভাবনা আছে যে সবসময় নতুন নতুন জিনিস নিয়ে আমরা চিন্তাভাবনা করছি, যত আপডেট। এবং আমরা পাশাপাশি আমরা সিসি ক্যামেরা আমরা সাপোর্ট সেল করি। এটা এক্সপিরিয়েন্সটা অনেক ভালো একটা প্রতিষ্ঠান আমার জানা মতে। আমি আপনাদের সাইটে প্রথম একবার আমি ঢোকার পরে আমি দেখাতে যে লেখালেখি হয়, আমার এটাকে খুব ভালো লেগেছে আর কি। তারপরে আমি দেখলাম যে এখানে সব তথ্য পাওয়া যায়, যে কোনো জিনিস জানা যায়। এবং আমি মনে করি যে এটা অনেক দূর আগাইতে পারবে, এটা অনেক দূর যেতে পারবে এটা, এবং ভালো একটা সাইট। এবং এখান থেকে মানুষের অনেক উপকার হবে। যেমন বিশেষ করে আপনি যে বলেন নতুন যে প্রজন্ম, তাদের জন্য বিশেষ করে বেশি কাজে লাগবে আর কি। তারা এখান থেকে তাদের তথ্যগুলো নিচ্ছে, শিখতেছে, শিক্ষামূলক অনেক জানতে পারতেছে। হ্যাঁ, এবং আমি তো ধরেন যে ইতিমধ্যে আমি টেকট্রেন্সে তো আমি একটা অ্যাড দিয়েছি, তাতে আমাকে ভালো লাগছে এবং ভালো একটা সাইট, এটুকু আমি বলবো। ব্র্যান্ডিং করে উপকৃত হচ্ছে বলতে আমাদেরকে এখানে থেকে কিছু আমরা ইমেল ইনফরমেশন পাইছি, আমাদের কাছে ইমেল আসতেছে বা যোগাযোগ করছে। হ্যাঁ, তো ব্র্যান্ডিং করে উপকৃত করতে গিয়ে আমার সবচেয়ে ভালো লাগে যে এত সুন্দর একটা সাইট, এখানে আমরা অ্যাড দিতে পারতেছি, এটা আমাকে খুব সবচেয়ে ভালো লাগে আর কি। কারণ আপনার এখানে এমনকি সবকিছুই আছে, শিক্ষার জানার আছে। এবং এখানে অ্যাডটা দেওয়াতে অনেকেই ধরেন যে আমাদের ভিজিট করতে গিয়ে আপনাকে পায় আর কি।